অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের আরো কিছু রূপ। এভরি প্লাস নাউন থাকলে আমার ব্যবহার করতে হবে ইজ দেয়ার এনি, এভরি এর পরের নাউনটি হু ডাজ নট এবং ভার্বের ভি ওয়ান ফর্ম। তাহলে আমি কি লিখতে পারি? এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এই বাক্যটিকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমি কি লিখবো? এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি এবং এভরি এর পরের নাউনটি, তাহলে এভরি এর পরের নাউন মাদার, ইজ দেয়ার এনি মাদার এরপরে ব্যবহার করবো হু ডাজ নট, হু ডাজ নট। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট এরপরে ভার্বের ভি ওয়ান ফর্ম এবং এক্সটেনশন ব্যবহার করব এল ও ভি, লাভ হার চাইল্ড। আমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি এই ভার্বের ভি ওয়ান ফর্মই ব্যবহার করব, এর সাথে আমি কখনো এস বা ইয়েস যুক্ত করব না। এবার আমি দেখি আমার পরবর্তী রুল, নোবডি, নান, নো ওয়ান। এটি থাকলে আমি হু ব্যবহার করে এবং বাদবাকি পরের অংশটুকু লিখব। আমি যদি লিখি নো ওয়ান ক্যান ডু দিস, তাহলে এই বাক্যটি আমি কিভাবে ইন্টারোগেটিভ করব? আমি নো ওয়ানের স্থলে আমি হু ব্যবহার করে বাদবাকি যা আছে আমি তাই বসিয়ে দেব। হু ক্যান ডু দিস, আমি ইন্টারোগেশন সাইন দিব। এই বাক্যটি আমি অন্য আরো একভাবে ইন্টারোগেটিভ করতে পারি। আমি যদি এখানে লিখি ক্যান, যেহেতু আমার অক্সিলারি ভার্ব, আমি ক্যানটা আগে এনেও এই বাক্যটিকে আমি ইন্টারোগেটিভ করতে পারবো। তাহলে আমি লিখি ক্যান, তখন নো ওয়ানের স্থলে আমার এনি ওয়ান লিখতে হবে। ক্যান এনি ওয়ান ডু দিস। এইভাবে যদি করি তাহলে এটি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এটির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার আমি লক্ষ্য করি আরো কিছু রুলের দিকে। দেয়ার ইজ নো, এই শব্দটি উল্লেখ থাকলে আমার হু অথবা হট ব্যবহার করতে হবে। তাহলে আমি একটি সেন্টেন্স লিখি, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল। তাহলে এই বাক্যটিকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমি হু ব্যবহার করব অথবা হট ব্যবহার করব। আমি হু ব্যবহার করব ব্যক্তির ক্ষেত্রে এবং হট ব্যবহার করব বস্তুর ক্ষেত্রে। তাহলে ল এটি একটি বস্তু বোঝাচ্ছে, তাহলে আমি এটি কি ব্যবহার করব? হট। এবং এরপরে আমি ইজ ব্যবহার করব, হট ইজ। তাহলে আমি ব্যবহার করলাম হট এবং ইজ। তাহলে এর পরবর্তীতে আমি কি লিখব? হট ইজ দ্য ইউজ, হট ইজ দ্য ইউজ অফ দিস ল, অথবা আমি যদি এখানে দা দিতে না চাই, হট ইজ ইউজ অফ দিস ল। এবার আমি নোট অফ এক্সক্লামেশন দিব। একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এখানে ডি দেওয়া বাধ্যতামূলক নয়। যদি এখানে ডি থাকতো তাহলে আমি এখানে ডি দিতাম, যেহেতু আমার ডি নাই সেহেতু আমি এখানে ডি দিব না। এবার আসি আমি আমার পরবর্তী রুলে, ইট ইজ নো ইউজ। এই অংশটুক যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে থাকে তাহলে আমি হোয়াই দিয়ে এটি ইন্টারোগেটিভ করব। তাহলে আমি দেখি ইট ইজ নো ইউজ মেমোরাইজিং তাহলে আমি দেখি বাক্যটি কি লিখেছি আমি, ইট ইজ নো ইউজ মেমোরাইজিং অ্যান্সার। তাহলে এই বাক্যটিকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমি কিভাবে লিখব? হোয়াই। তাহলে হোয়াই যদি আমি লিখি তাহলে এই ইউজের পর যে আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, আমি হোয়াই এর পর আইএনজি যুক্ত ভার্বটি লিখব না, আমি লিখব হোয়াই মেমোরাইজ, হোয়াই মেমোরাইজ আনসার। তাহলে বোঝা গেছে যে এটি কিভাবে আমার পরিবর্তন করতে হবে। এবার এই শেষে আমি একটি নোট অফ ইন্টারোগেশন সাইন দিব। তাহলে আমার বোঝাই গেছে যদি আমি দেয়ার ইজ নো থাকে তাহলে আমি হু অথবা হট ব্যবহার করব, হু ব্যবহার করব ব্যক্তির ক্ষেত্রে আর হট ব্যবহার করব বস্তুর ক্ষেত্রে। এবং ইট ইজ নো ইউজ যদি থাকে তাহলে আমি হোয়াই ব্যবহার করব এবং ইউজের পরে যে ভার্বের সাথে আইএনজি
ফর্মটা আছে সেটির পরিবর্তে আমি ভার্বে ভি ওয়ান ফর্ম ব্যবহার করব। আশা করি আমার সবকটি রুল তোমরা বুঝতে পেরেছো। ট্রান্সফরমেশনে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের রুল আজ এই পর্যন্তই। ভালো।